এক মাস ধরে একই বিজ্ঞাপন দিয়ে তুই কই রে, কি হলো? চাপা টিভি শিরম ওগো ওগো শুনছো? চা কই? আর চা খাই না, এদিকে যে বেশ ঘুম পাকিয়ে উঠলো। কেন, কি হলো বাবা? তোমার বোন বুড়ি আবার কি বলছে? আরে বলবে আবার, নিজের বোনকে দেবো না বলছে, সে গয়নার কথা ভাগ যায় তার। ওরা ফিরবে কবে? ফেরার নাম তো কেউ করছেই না। আশ্চর্য, আর কতদিন জ্বালাবে? কি করে বলবো? তোমার উপযুক্ত খাচ্ছে যাচ্ছে আর রোজ কাগজে একটা করে বিজ্ঞাপন দিয়ে যায়। বাবু বলছে বিপদ তো দেখছি আমাদের চেয়ে ওরই বেশি। পাকারিয়েছে আমাদের আর ওর যত পাকারি। ওই এক মাস ধরে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে। তা আমার বাবাকে খুঁজে বের করতে ওর তো মাথা ব্যথা গেল। ছাড়ো, সিন্ধুকে চাবিটা তো পেলে না, ওটাকে খুঁজে বের করো। বাবার যা কিছু, মায়ের গয়না মত সব ওতেই আছে। অনেক খুঁজেছি, কোথাও চাবি নেই। আমি সিন্ধুকে কোম্পানিতে একটা খবর দাও, ওরা এসে ভেঙে ফেলুক। না না, ও কাজ করা যাবে না। তুমি বলো সিন্ধুকটাকে চোখে চোখে রাখ। দাঁড়াও না, বুঝতে আঘাত ভালো কথা, কিন্তু মনোভাবটা কিরকম বুঝলে? তোমার ভাইটি তো আরেক রকম। সিনিয়র অফিসের পাটটা খুলে দিয়ে ঘরটা একটা অবধি ঘরের দরজা বন্ধ করে বসে থাকে। তিনটে এতক্ষণ ধরে দরজা বন্ধ করে কি? কিচ্ছু না দাদা বাবু। পা খাইতে যাওয়ার পর সর্দাবাবু চিপ পাত হয়ে খাটে শুয়ে ঠ্যাংনা সাজছে আর কাকাতুয়া করতেছে। তোমার ভাই এখন কাকাতুয়ার প্রেমে পড়েছে। হ্যাঁ দাদা বাবু, থেকে থেকে বলতেছে তোমায় কাকাতুয়া তুই মসুয়া, আমি তোমার সঙ্গ। তারপরে সর্দাদা বাবু সে কি বন্ধন! এত পাখিদের প্রেমে পড়লে তো মুশকিল। শুধু তো কাকাতুয়া নয়, এরপর টিয়া, ময়না, কোকিল এসবে বাড়ি ভর্তি হয়ে যাবে। আরে কাকাতুয়া সেই কাকাতুয়া নয়, তোমার ভাইয়ের প্রেয়সী হলো কাকাতুয়া। হ্যাঁ দাদা বাবু, আমি দেখেছি। আর পর্যন্ত থাকা বয়কার শুন দেখে বুঝে বসছি ছেলে না মেয়ে। গেল কি করে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এই যে দাদা, ভেবে দেখলাম বিজ্ঞাপন দিয়ে কোনো লাভই হচ্ছে না। এক মাস হয়ে গেল, নো রেসপন্স। যা, আপনি যে শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন প্রদীপ বাবু, এটাই অনেক। আমার মাথায় একটা অন্য প্ল্যান এসেছে বৌদি। হ্যাঁ, মানে কুকুর। হ্যাঁ, মানে কুকুর দিয়ে খোঁজালে কেমন হয়? ধরুন শ্বশুর মশাইয়ের একটা গন্ধওয়ালা ফতুয়া পুলিশের কুকুরকে শুকিয়ে ছেড়ে দেয়া হলো। কুকুরে বা ছুটতে ছুটতে কাউকে না কাউকে কামড়ে ধরবেই। আমি আজই যাচ্ছি থানায় গিয়ে কথা বলে কুকুরের পিছনে ছুটবো। আপনি জমাই মানুষ, আপনি যেন কুকুরের পিছনে ছুটবেন। তাছাড়া ব্যাপারটা রিস্ক হয়ে যাবে। সত্যিই যদি কুকুরটা বাবাকে কামড়ায়, তা নির্ঘাত জলতন্ত্র। ভেবে দেখো, এ তবু বাবা হারিয়েও বেঁচে আছেন। এভাবে তাকে খুঁজে বার করতে গিয়ে তুমি তাকে মেরে ফেলছো। না মানে এতটা তো ভেবে দেখিনি। ভাবুনি তো প্রদীপ, আমরা তোমার কাছে গ্রেটফুল, কিন্তু কিছু মনে করো না। প্রায় এক মাস হয়ে গেল এক্সটেনশন লিভে রয়েছো। তা তোমার ছুটি কবে পড়ছে ভাই? পরশু। তবে তো আজই এলাহাবাদের টিকিট কাটতে হয় দেখো। না মানে না, আমি আর একদিনও দেরি করতে চাই না। চাকরির ব্যাপারে কোনো রকম গাফিলতি আমার নীতি বিরুদ্ধ। কিন্তু বৌদি, বাবার একটা খবর না পেলে আপনি আর কত করবেন প্রদীপ বাবু? আপনারা এবার এলাকাতে ফিরে যান। কই গো, শুনছো? তোমার ছোট শালার কথা শোনো। এতদিনে ওনার টনক নড়েছে।
কি হলো? এত হাসছো কেন? কি বলছে তোমার ভাই? বলছে সেই কাকাতুয়ার কথা। এতদিন কাকা তুয়া তুয়া করছিল, আর এখন বলছে তুই যা তুই যা। This is too much, পিন্টু। তোমার বাবা 1 মাস ধরে ঘর ছাড়া, আর তুমি মজ্জাসে প্রেম চালিয়ে যাচ্ছ। বাঁচান প্রদীপটা, প্লিজ আমাকে বাঁচান। ইম্পসিবল। তোমাদের ওই উত্তর প্রেমের মিলনের পথে মিলন নয় প্রদীপটা, বিচ্ছেদ ঘটান। কাকাতুয়ার হাত থেকে আমাকে বাঁচান প্লিজ। আশ্চর্য, বাবার চেয়ে কাকাতুয়ার প্রবলেম তোমার কাছে বড় হলো। ডেঞ্জারাস মহিলা প্রদীপটা, যা মাইনে পায় তার 1 টাকাও বাড়িতে আনতে পারে না জানো। বেচারার মুখে খাবারটুকু কেড়ে কুড়ে খেয়ে নেয় গো। কি সর্বনাশের কথা! তোমার এদিকে ভালোবাসাও চালিয়ে যাচ্ছ। এর নাম ভালোবাসা? জানিস সত্যি এখানেও আসবে বলেছে। কে? কাকাতুয়া? হঠাৎ এ বাড়িতে আসবে কেন? আসুক না, ঝিয়ে টিয়ে তাড়াবো। কি জ্বালাতন জানো, কাকাতুয়ার সামনে গেলে কোজাপুরি বেল ফুলের মতন ফুটে যায়। জান না আপনিও কাকাতুয়ার সামনে, আপনিও বেরিয়ে যাবেন। চলো, যাচ্ছি। কি ভেবেছে? এসো আমার সাথে। কাকাতুয়ার হালুয়া একবারে টাইট করে দেবে। থাক, তুমি আর বাহাদুরি দেখাতে হবে না। বসো চুপ করে। হয়তো হয়তো দেখো রাস্তার ওপারেই দাঁড়িয়ে আছে। কোথা থেকে খবর পেয়েছে? বাবা নিরুতে সম্পত্তির ভাগ বাটোয়ারা হচ্ছে। আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব প্রদীপ, আমি পাগল হয়ে যাব। পিন্টু, পিন্টু যেও না। কি আশ্চর্য, বেচারার চাটক যাও হতে না হতে চারপাশ থেকে তার সম্পত্তির উপর সব হামলে পড়েছে। শোনো, তুমি আর বসে দেখো না, কি বলেছি মনে আছে তো? না, তুমি কি একটা কেলেঙ্কারি বাঁধাতে চাও নাকি? এর মধ্যে কেলেঙ্কারি কি আছে? আমার মায়ের গয়না আমি নেব না? তাহলে আমি পুরো না বুড়ি, সব কিছুর একটা সময় আছে। খালি যে সময় দেখাচ্ছ, এদিকে একটি মাস যে অফিস কামাই করে বসে আছো সেদিকে খেয়াল আছে? যাও দাদাকে গিয়ে বলো। আমি বলবো? হ্যাঁ তুমি, আবার কে বলবো? কেন বিয়ের সময় বাবা বলেনি তোমাদের মায়ের গয়না? ছি 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 ছি, এসব কথা শুনলে দীপ্তি বৌদি বা কি ভাববে? থামো, ওই বই আমার বাবাকে তাড়িয়েছে বিষয় আশায় লোভে। পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে না বুড়ি। কেউ যদি স্বেচ্ছায় নিরুদ্দেশ হন, সে দায়িত্ব কি আমাদের? স্বেচ্ছা? একজন 70 বছরের বুড়ো মানুষ 1 মাস ধরে গায়ে ফুল লাগাতে বেরিয়েছে। আরে শ্রীধর, বাবা যদি নিরুদ্দেশন সেদিন সকালে কি খেতে চেয়েছিলেন রে? মেটে সরি সরি। তাকে কি সেটা খেতে দেওয়া হয়েছিল? কি রে, চুপ করে আছিস কেন? বল। সেদিন মাসের কত তারিখ ছিল শ্রীধর? 27 তারিখ বৌদিমণি। মাসের শেষে মাংসের মেটে খাওয়াবার সাথে কি তার ছেলের আছে? তাছাড়া আজকাল পাঠায় মেটে হয় না সর্দি। চুপ কর, শরীর সাথে মাথা মাথায় মেটে হয় না, কোনদিন ছিল আমি আপনি হয় না। হ্যাঁ আমি বলেছিল বাবা গরম মশলা দিয়ে ফুলকপি রেখে দিচ্ছি। ফুলকপি? বাবা বাবা, দারুণ খেতে। চুপ কর, ফুলকপি বাবা, কোথায় ছাতি কোথায় গলার কাঁদি। দেখেছেন তো প্রদীপ বাবু কেমন অপমান করছে? চলে আয় শ্রীধর। ছি 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 ছি, কি বলবো? খালি তো কিপটি বৌদি আর কিপটি বৌদি, মুখে আর কোনো কথা নেই না? এই তোমাদের দুজনের মধ্যে কি হয়েছে গো? শুনতে পাবেন যে। থামো, পাক শুনতে। আমি কাউকে ভয় করি না, ওই গয়না আমি নেবই। এই যে, পেয়েছি। চলো এলাহাবাদ, মজা দেখাচ্ছি তোমায়। বাড়িতে কেউ আছেন নাকি? কারণ সারা শব্দ পাই না কেন? যা বাবা, বাড়ি শুদ্ধ সব নিরুদ্দেশ হলো নাকি? কি ব্যাপার? কে আপনি? আগে আমি নগেন ভাজা, বর্ধমানের নগেন ভাজা। নমস্কার। তা আপনাকে তো ঠিক চিনলাম না। চিনবেন চিনবেন, একটু বাদেই চিনবেন। আচ্ছা এখানে শুভেন্দু চট্টোপাধ্যায়? আমি। ও আপনি? আচ্ছা তাহলে বলে ফেলুন, আপনার বাবার বয়স আন্দাজ 70 হবে? আহা, চুপ করে থাকবেন না, বেশিক্ষণ দাঁড়াবার মতো সময় আমার নেই। তা মা, চোখের চশমা হবে? হ্যাঁ হ্যাঁ, চোখের চশমা, পরনে আধময়লা লাল লুঙ্গি, আর গায়ে পাঞ্জাবি গেরুয়া। গেরুয়া আর বগলে? বগলে ছেঁড়া ছাতা। আর হাতে?
মানে বেচারাম বাবু এনার বিয়ার। হ্যাঁ, তাতে হয়েছে ওটা কি? আচ্ছা, পেপারে বিজ্ঞাপনটাকে দিয়েছিলেন? আমরাই দিয়েছিলাম। না মানে আমার এই ভগ্নিপতিই দিয়েছেন। ও, তাহলে এই সন্ধান দিতে পারলে এই পুরস্কারটাকে দেবেন আপনি না উনি? কেন, সন্ধান কি পেয়েছেন নাকি? আরে সন্ধান পাওয়া কি মশাই, আপনার বাবা তো এসে গেছেন। এসে গেছে? কি দুষ্ট লোক দেখেছো? পুরস্কারের ঘোষণা হতে না হতেই সুরসুর করে ধরা দিয়েছে। মনে হচ্ছে এই টাকায় ওরও বকরা আছে। এই থামুন মশাই, এমন করলে বেচারাম বাবু নিখাট আমার কেটে পড়বে। যতক্ষণ না সম্পত্তির ফাইসলা না হচ্ছে ততক্ষণ ওনাকে এই বাড়িতে ঢুকতে দেওয়া হবে না। কি আশ্চর্য, যার সম্পত্তি এই সেই থাকবে বাড়ির বাইরে। ও, এই জন্য সব মন খারাপ। উনি ওকে আস্তে আস্তে বলছিলেন এবার বিষয় সম্পত্তি সব ছেড়ে দেবেন, যে তাকে খুশি করবে, আদর যত্ন করবে, তার নামে ওই এই কথা বলেছেন? হাজার বার বলেছেন, বার বলেছেন। সত্যি বলেছে? না না, হাত করা নয়, হাত করা নয়। শোন বিপু, এবার থেকে তোর শ্বশুরকে একটু যত্ন রাখবি। তোষামত রেলের পানা, বুঝলি কিনা? যা যা, শুরু করে দে, শুরু করে দে। এই শ্রীধর, শ্রীধর, শোন শোন, বাজার থেকে এক্ষুনি দুটো কুচি ডাব আর পাকা বেলের শরবত নিয়ে আয়। যা যা। তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু আনতে দাও। হ্যাঁ হ্যাঁ, শ্রীধর, দুটো ক্ষীর কদম, দুটো পিচি ভোগ আর একবার দই। ছানার জিলিপি আর পাঞ্জাবি হোটেল থেকে একবারে মেটে যাও চুরি। আমার জন্য এক খাওয়া কম কর। পাকা ডাব, কষি বেল আর মিষ্টি দোকান থেকে পাঠার মেটে সস। এবার তাহলে ওকে নিয়ে আসি। নগেনবাবু, একটা কথা কিন্তু আপনি বললেন না। আপনি বাবাকে ধরলেন কোথায়? হ্যাঁ, তখন আমার আদরের বিয়ায় কি করছিলেন? আর বলবেন না, আপনার বিয়াই তো লাইনের ধারে ছাদ দিতে যাচ্ছিলেন, আমি দৌড়ে গিয়ে বেচারাম বাবুকে জাপটে ধরে লাইনের ধারে ফেলে দিল। তারপর? কি ভয়ঙ্কর দৃশ্য, লোকজন সব ছুটে এলো। বাপরে, কি সাংঘাতিক কাণ্ড। ওরে বাবারে, জল খাবো। একটু জল নিয়ে আয়, জল নিয়ে আয়। মিষ্টি, মুড়ি। তোমার বাপিকে ঘরে নিয়ে যা। তোমার বাপি মাথা ঘুরে গেছে। আপনি কাল বর্ধমান স্টেশনে ছিলেন? হ্যাঁ, ওই পড়ে গিয়ে একটু কাবু হয়ে গিয়েছেন, তাই ধরে নিয়ে আসতে সুবিধে হলো। না হলে তো উনি কিছুতেই আসবেন না। বললেন আমার কেউ নেই, আমার সাজানো বাগান শুকিয়ে গেছে নগেন। মিথ্যে, তাহা মিথ্যে কথা। হ্যাঁ, আমিও তাই বললাম। অত দুঃখ করবেন না, বাড়ি চলুন। আচ্ছা, এবার তাহলে ওনাকে নিয়ে আসি। ও, এই যে এসে গেছেন বেচারাম বাবু। আসুন, আসুন। এ কি অবস্থা হয়েছে নগেনবাবু? মিষ্টি, মুড়ি, তোমরা কোথায়? কি কষ্ট, কি ভোগান্তি। কেন নিজেকে এভাবে কষ্ট দিলেন বাবা? আচ্ছা দাদা, আমি কি ডাক্তার চ্যাটার্জিকে ডেকে নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। যাও, বাইরে যদি না পাও চেম্বারে পেয়ে যাবে। যাও যাও। ওই পড়ে গিয়ে একটু ব্যথা পেয়েছেন, এই আর কি। তুমি যে মারা পড়তে বাবা, চিনতে পারছো? আর তোমার গুরু, তোমার জামাই এক্ষুনি ডাক্তার নিয়ে আসছে। বাবা, আগে ডাব দেবো না বেলের পানা দেবো? আগে কি খাবেন? ও, ওই বেলের পানা খাবেন। ওই দেখলেন না, এই পা দেখিয়ে নানা বলল পানা। বাবা, বিকালে কি খাবে? বাবা, চান করবে? না না না, এই অবস্থায় চান করবেন কি? বাবা, এই নি
বাবু। এই নিন বাবু, খেতে করি আপনার প্রিয়। আমার দাও তো সিজারটা। হ্যাঁ, চামচে করে খাইয়ে দিন। খাও খাও দাদু খাও। আরে খান না মশাই, এত গোসা কিসে? তা আপনি আদর করে খাওয়াচ্ছেন? হ্যাঁ হ্যাঁ খাও খাও। এই বেচারা বাবু, এ কি করছে কি? না কাঁঠা মুরগি মাছ মাংস বলতে আমি ছুঁই না। আমি দীক্ষা নিয়েছিলেন আগে। হ্যাঁ মশাই, এই কাকে ধরে এনেছেন? আমি গোড়াতেই বুঝতে পেরেছি এ আমার দাদু না, এ আমার দাদু হতেই পারে না, কিছুতেই না। এরা কি গো? এ কে রে? কাকে এনেছে? ও আমার তো বুকে ব্যথা করছে। কেন? এই তো বেচারা বাবু, আপনার বাবা। ইনারেগে তোমরা ভিতরে যাও। দীপ্তি, বাবাকে দেখো। এবার আপনারা আসুন। আসবো মানে আমার পাওনা না নিয়ে। এই যে দাদা, ডাক্তার চ্যাটার্জিকে আমি এমার্জেন্সি বলে ধরে নিয়ে এলাম। এরা সব গেল কোথায়? শ্বশুর মশাই বাবু কিনে কে? শুভেন্দু, তোমার বাবার কি হয়েছে? জামাই বাবাজি বললেন তা কবে ফিরলে উনি? না না, আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খারাপ, একটু ব্যথা করছে। তা শিখর, যাও ডাক্তারবাবুকে ভিতরে যাও। না না দাদা, আপনার নয়, আমার শ্বশুর মশাই। মানে আপনার বাবাকেই তো উনি দেখতে এসেছেন। এই তো এখানেই ছিলেন। কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে ওনাদের বাবা শ্বশুর হারিয়ে গেছেন তো, তাই ওনাদের মাথা ঠিক নেই। আপনি ভেতরে আসেন, আসেন আসেন, ভেতরে আসেন। বেরো, উদর পিণ্ডি উদর গাড়ি চাপাতে এসেছেন। যত সব ভুলভাল লোককে ধরে নিয়ে এসে ভুল করবো কেন? বিলিয়ে নেই, পরনে লাল লুঙ্গি, গায়ে গেরুয়া পাঞ্জাবি, খোঁচা খোঁচা দাড়ি, চোখে চশমা, ছেঁড়া ছাতা, আর হাঁপানি খেয়েছিলেন তাও আছে। এই হাঁপা তো মশাই। না না, আপনি যে ভিতরে স্বামী মশাইকে দেখতে গেলেন, উনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, উনি ঠিকই আছেন। আর এনাকেই তো পরীক্ষা করা দরকার। দেখুন তো, আমার হাঁপাতে হাঁপাতে একবারে ঘুমিয়ে পড়েছে, উঠতেই পারছে না। ওনাকে নিয়ে আপনার চেম্বারে যাব। আপনি আমার চেম্বার ছেড়ে এসেছেন, অনেক পেশেন্ট রয়েছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, চলি শুভেন্দু বাবু, উনাকে নিয়ে আসবেন কিন্তু উনার একটা থরো চেক আপ দরকার। আরে দূর কোথায়? থামুন তো, হাঁপালে কি হবে? আসল লোকটাকেই তো পাচ্ছি না। এর মধ্যে থেকে আসল লোকটাকে ছেড়ে তুলে নিন। তুমি এই জনকে ওকে নিয়ে এখান থেকে যাবে কি না? নমস্কার দিন, চলে যাচ্ছি। কিন্তু ওকে নিয়ে যাবো কেন? উনি এবারই কর্তা। কি বললে? হ্যাঁ, ঠিকই বলেছি, উনি বেচারাম চ্যাটার্জি। তুমি আমাকে বেচারাম ছেড়াতে এসছো? আমাকে চিনতে পারছি না ভাই, আমি তোমাদের বেচু। বেচু? খেলে কচু। বেরিয়ে যাও। কি ঝুঁক পড়েছে, বুঝতে পারছেন বেচারাম বাবু? খুব বুঝেছি, আমাকে ঘিরে একটা গভীর ষড়যন্ত্র চলছে। দেখুন মশাই, 5 মিনিট সময় দিচ্ছি। সহজে যাবেন না আমাদের অন্য পথ ধরতে হবে? আসুন তালি মশাই। নগে, ও নগে, বলে আমার গা কাঁপছে, একটু যদি মারে। মার খাবেন, এই শরীরের উপরে তো মায়া কিসে? আমার আর কিসের মায়া? আমার তো কেউ নেই নগে, এসেছে তো আমি একা। কেন এই এত যে সব কিছু পেলেন? বেচারাম চাটুচ্ছে। আপনার হতে কতক্ষণ? আরে পারবে নগে সব আমার করে দিতে? কত আগেই তো পারতো, এই মুহূর্তে ব্র্যান্ডেসটা কোথায় গেল কেন? কি করবো? আপনি চাটু, চুপ করে মাংস খাবে। আর হবে না, হবে না, এই চলুন তো আপনাকে বর্তমান লাইনে খাই। হবে, হবে না, এই তুমি যা বলবে আমি তাই করবো। ঠিক, এই ভুল হবে না কি? নড়তে মন চাইছে না। আচ্ছা, এতে বসুন, দেখুন না আমি কি করি। এবার একটা জবরদস্ত ফন্দি আনতে হবে। ঠিক আছে, আসুন।
ছাড় হবে নি। ঠাকাচ্ছি। এই যে দাদা, সিন্ধুক ভাঙো। এখন এইসব কি আলোচনা বুড়ি? থামো, একবার করে তো দেখা নেই। দেখা নেই বললেই তো আর একটা জ্যান্ত মানুষ অবর্তমান হয়ে যেতে পারে না। আইনে বলেছে টানা 7 বছর বেপাত্তা না হলে ছাড় মারো আমার আয়নার মুখে। এসব প্যাক আপনার মক্কেলকে দেখানগে। ছি ছি বুড়ি। না, এখন কোনো কিছুই ভাগ হবে না, সব সম্পত্তি আমার কাছেই থাকবে। হ্যাঁ, সব বুঝি। তোমার এই ঘরের শ্বশুরকে চিনতে কারণ বাকি নেই। কি কি বললে? ওরে না তো কি, ভেবেছেন বউই করবে? দাদা, ভাঙো সিন্ধুক। এই যে কি করলেন? একটু সময় দিতে বাইরে গেলাম, কি ভাবলেন? একে সোজা পথে মেনে নেবেন নাকি আমায় ভুল পথ ধরতে হবে? কি লোক দেখেছেন দাদা, আমাদের কথা আমাদেরই শোনাচ্ছে। বড় কথা, বুঝলে আমার বড় আদরের কত পুতুল, আর তো চুলে একটু বিলি কেটে দিয়ে দনুসার কোথেকে তাকে ধরে এনে ভাগো ভাগো একে ভাগো। হচ্ছে হচ্ছে নগে, কিন্তু চলে গেল কেন? ভালো করে আদর করতে পারলো না বলে? আরে না না, মাঝখানে বাড়ি ছিলেন না, তাই অভ্যেস করতে একটু দেরি হচ্ছে। এই কিছুদিন থাকুন না, দেখবেন সব জলভাত হয়ে গেছে। বলছে, ইনি আমার বাবা। বেশ, তাই যদি হয়, আজ আমার বাসটা পায়ে একটু তেল লাগিয়ে দিই। দে না। শোনা, শোনা, শোনা। কি গন্ধ! দেখুন সবাই, হাতে নাতে প্রমাণ। উনি তো বাতার তেলের গন্ধই সহ্য করতে পারছেন না। এই মজা, এরা তো বাতি নেই। নেই হবে, ঘরে বসে থাকলেই হবে। চালিয়া, প্রথমে ভেবেছিলাম একটা ভুল লোককে ধরে এনেছে, কিন্তু এ তো দেখছি আট ঘট বেঁধে রীতিমতো জোর চুরি করতে এসছে। জোর চুরি কেন করবো? এই জিনিস তো খারাপ আনেনি, এই মিলিয়ে নিন। এ কি বাড়ির গরু হারিয়েছে যে মিলিয়ে নিয়ে গোয়ালে ঢোকাবো? তাহলে এই বাঁচিয়ে নিন। ছাড়া, এ কি ঢোল যে বাঁচিয়ে নেবো? বাবা বাবা, বেশ বলেছে, বেআই আমার চলে বাজাবে। এই বাঘ, সামনে দুটি দাঁড় আমাদের কর্তা বাবুকে সামনে বাসরা দেখি যান। ও দাদা বাবু, দেখি যান বাঘ। ও মাই গড, তাই তো। দাঁত! ও তো আক্কেল দাম। আক্কেল দাদা আমার সামনে গোজা। হ্যাঁ, আশেপাশে কোথাও স্পেস ছিল না, যেখানে থাকতে সেখানে ফেলে উঠেছে। কি বলে? হ্যাঁ, একটা কথা বুঝতে পারছি না, যেখানে মেজর মেজর পয়েন্ট মিলে যাচ্ছে সেখানে দুটো দাঁতে কেন আটকাচ্ছে? আচ্ছা, বসুন তো মশাই, দিচ্ছি তো, এবার বসুন করছি তো। আরে সামান্য ব্যাপারে অত কথার কি আছে? দিচ্ছি তো, এই বসুন। এখনো বলছি মা, গয়না সম্পত্তি দলিল সব পেয়ে যাবেন। এত বড় সুযোগ হাতছাড়া করবেন না। শুধু একে বাবা বলে স্বীকার করে দিন। বল মা, বাবা বল। দেখছেন তো, ঘরে দাদা বৌদি, বাইরে কাকাতুয়া। একটু দেরি করলে ওই চাকর সিদার পর্যন্ত চেয়ার চেয়ে বসবে। আর ভেবে দেখুন, ওই উকিল মানে আপনার দাদার শ্বশুরও অত সস্তা না। সেই চক্রান্তই চলছে না, নিজে কানে শোনা। তাই বলছি, একে স্বীকার করে বেচারাম বাবুর জায়গায় বসিয়ে দিন। তারপর দেখুন না, কোথাকার জল কোথায় নিয়ে দাঁড় করেন। রাখ মা, বাবা বলে রাখ। কিন্তু আমি মানলেও ওরা মানবে কেন? আরে ওরাও মানবে, ওই উকিলও কম না, নানা রকম ফোন দিয়ে আসছে। হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছে। আমার খালি ফাঁকি দেবার কাজ। তবে বল মা, বাবা বল। হবে, বলছি তো। আরে ব্যস্ত হচ্ছেন কেন? বলবে, ধীরে ধীরে বলবে। কিন্তু আমি যে সব কিছুতে ভাগ পাবো, তার কি গ্যারেন্টি আছে? আর আমার লোক যেমন শেখাবো এই তেমনই করবে, কিন্তু শুধু আমার এই পুরস্কারটা আপাতত এটা রাখ। এবার ডাক মা, বাবা বলে ডাক। নেই। পাও বলে ফেলুন তো। বাবা, আবার বল, বাবা, আবার বল। আরে মশাই,
এবারে সত্যি হবে। আর নেই মা, এই 3 বার বলুন তো। বাবা 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 বুড়ি যে খেতে গেল। আচ্ছা আপনার বুড়ি কি ঘুড়ি যে কেটে যাবে? যান নিজে দিন বলুন। ও বুড়ি হচ্ছে না যে হ্যাঁ হ্যাঁ হচ্ছে যান। এটা দেখছি এবার আমাকে না আবার বাবা বলতে হয়। এই সুমন্ত বাবু, এই ব্যাপারটা আমার তাড়াতাড়ি ভেটান না। কই গো কোথায় গেলে গো? আমি বসে ওদের ভয় রাখবো। তোমার মাস্তো তো ননদের ছেলে। ও তুই টুকি দিচ্ছিলি? ওই হে ভাই তোর মামারা এরকম ভাবে তোকে ডাকিত? হ্যাঁ, ওই বলেই ছোটবেলায় আমার রাগাতো। হ্যাঁ, এখন আর রাগি না। তা বড় মামা কোথায়? তোমাদের এখন সব কেমন চলছে? আর বলিস না, ভীষণ হাঙ্গামা বেঁধেছে রে ভৈরব। তোর বুড়ি মাসি এখনো বাবা বদলাচ্ছে। ওই যে তোর দাদা মশাই নিরুদ্দেশ হয়েছে, শুনেছিস তো? এই ফাঁকে যদি কিছু পাওয়া যায়, সেজন্যই তো আশা। সেজন্যই তো মা পাঠালো। হ্যাঁ, কি বললে? বাবা বদলাচ্ছে, লোকে শাড়ি, গাড়ি, বাড়ি এসব বদলায়। পাটিও বদলায়। কেউ কেউ শুনেছি স্বামীও বদলায়। তা বলে বাবা কি লজ্জা, কি লজ্জা। কি যে হবে ভৈরব, কিচ্ছু বুঝতে পারছি না। কেস গড়বড়। আর তুমি ভাবিও না বড় আমি যখন আবার এসে পড়েছি, তুমি শুধু আমার থাকার ব্যবস্থাটা একবার করে নেবে। মানসিকটা একটু দেখিস বাবা, আমি সিঁদুরটা পাঠিয়ে দিচ্ছি। সালা, বসুরাটা বসেই আমি আন্দাজ করেছিলাম গ্যাস জন্ডিস। আর যাকে যাক, আমার এখান থেকে কিছু ম্যানেজ করা যাবে বলে মনে হচ্ছে। তোমার ম্যানেজ আমি করছি। লোকে বলে না, গাঁও বসা নেই ভিখারি পেটলে আ গিয়া। আর তুমি কে হে লটওয়াট? লটবন না, আমি শ্রীধর। বৌদিমণি পাঠিয়েছেন আপনার যথাযথ খাতির করতে, কিন্তু আপনার যা এইরা দেখছি সব কিছু কম করি যাবে। তবে রে হতা আমার চিয়ারা তুলে কথা। আচ্ছা কোথায় যাচ্ছ? কে রে তুই? সে কি গো, আমায় চিনতে পারছো না? আমি সেই ওই হেই ভই, তোর মাসুর ভাগ্নে গো। না, এখন আমার চোখের সামনে শুধু সিন্ধু আর কাকাতুয়া। শ্রীমতী কাকাতুয়া বলেছে সিন্ধুকটা চাই, আমাকে তার দরকার নেই। পড়াচ্ছে কোনো ফাঁদে পড়েছো। তা ঘরে সিন্ধুকের খবর ওসব বাইরে শ্রীমতী কাকাতুয়া জানলো কি করে? আরে আমিই তাকে কোনো এক আলাপচারিতা গল্পের মাধ্যমে বলে ফেলেছি। তখন কি আর বুঝতে পেরেছি যে প্রেম করছিলাম বর্ষি গিলছি? ওই কাকাতুয়া এসে গেল, আমি পারলাম না। ঠিক আছে, ঠিক আছে, তুমি ভেতরে ঢুকে যাও, আমি যাচ্ছি। ঠিক আছে, দিকটা ম্যানেজ করে ওই যে দিচ্ছি। এসে গেছে। এই কি তুমি কি ওই তার বেগম জ্বর, সে উঠতেই পারছে না। আর ডাক্তার বলেছে তাকে এখন কঠিন রোগে ধরেছে। মনে হয় আর বাঁচবে না। না বাজু, আমার শুধু গয়নার বাক্স দরকার। আমি কিন্তু আবার আসবো, মানতে সে কি ভাবছে আগে বাজবে? তা হবে, বুঝলে? এদিকে ছোট প্রেম করছে, ওদিকে গয়নার বাক্স নিয়ে কাড়াকাড়ি। আমি যদি এখানে কিছু ম্যানেজ করতে পারি, তো এমন দিন কি হবে তারা? করবে না কেউ তারা। এটা আমার
আগেকার বাবা তো ভক্তিমূলক গান গাইতো, আর আপনি সম্পত্তি পাবার এত বড় যখন একটা সুযোগ করে দিয়েছে, তখন আসল বাবার বিশেষ গুণ তো ওনার মধ্যে থাকতেই হবে, তাই না? তাহলে তাহলে দেখেছো আমার বুড়িমার কত বুদ্ধি। তাহলে তো সম্পত্তি আপনারই পাওয়া উচিত। তা মা বলুন তো, আর কি কি বিশেষ বিশেষ গুণ থাকতে হবে? দেখো তো বাবা, চিনতে পারছো কিনা? এটা কার ছবি? এটা মায়ের ছবি। ও লতা। এটা মায়ের ছবি, এটাকে তো চিনতেই হবে। না মা জানেনি। এটা কি হলো মশাই? হ্যাঁ, এই প্রণাম করলেন কেন? পরস্ত্রী মাতৃবর। একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। ঘরে লোকেরা তো মানবে না। আরে হবে না হবে না, আপনি চলুন, আপনাকে বর্তমান লাইনে দাঁড়িয়ে রেখে আসি। চিনতে পেরেছি, সে যে আমার প্রথম যৌবনের মধুমাছি, সেই যে চারিদিকে নারে না চাল চেয়ে ঘুরতেছে ও হঠাতে নারে না নারে না পাইতে করে চেষ্টা হচ্ছিল, ওকে সাজানো থেকে বলেছে। এতক্ষণ ধরে সব দেখে যাচ্ছি, ছেলে বউ মেয়ে সব পাগল হয়ে গেল নাকি? সম্পত্তির জন্য বাবা বদল, আমি মরে গেছি তাও আমার চরিত্র নিয়ে টানাটানি। ওই লোকটাকে বাবা বললে লোকে আমাকে কি বলবে, সেটা তোরা কেউ একবারও ভাবলি না? ছি বুড়ি ছি, লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করছে। কেউ বুঝি আসছে, যাই আমি আবার ছবি হয়ে যাই। বাপি, কিছু একটা করো, ওরা সব উই করে নেবে। ওই পাঁজার কুড়ি মিলে প্লাস্টিক সার্জারিতে মুখ বদলে গেছে বলে ওই লোকটাকে তোমার বিয়ে বলে প্রমাণ করবে কোর্টে। ওরা সব উইল করে নেবে বাপি। হ্যাঁ, উইল করে নেবে। কোনটা কার? আমার না ওই পাঁচার? ও যদি কোর্টে ভুয়ো লোক আনতে পারে আর আমি পারি না, এই যে এই মুহূর্তে তুমি বাড়ি ছাড়ো, না হলে আমি আর টাইপ করে দেবো। ফকিরের মানে পুষ্পন্তর দেওয়া। পুষ্পন্ত দিলে এই দুপক্ষের কানই দেবো। এই নগেন পাঞ্জার কাছে পার্সিয়ালিটি পাবেন না। কি বলতে চাও খোলসা করে বলো তো। এ বলছিলাম কি, কোর্টের ব্যাপার আপনার থেকে ভালো আর কে বুঝবে? দিন না ওই আইনের ফাঁক দিয়ে ওই লোকটাকে বাবা বলে জানি, তারপর ওই মেয়ের নামে যত সর্বস্ব ওই। আপনি তো পরীকেও এক মতলব দিয়েছেন। আরে না না, আপনার ননদকে ধাপ্পা দিয়েছিলাম। আসলে তো ওই প্ল্যানটা ওই কুকির বাবার জন্য, না হলে তো এই কাজ করা অসম্ভব, তাই না? তোমার থেকে আমাকে প্ল্যান ধার করতে হবে। না না তালি মশাই, শুধু শুধু খাইবেন না, লেগে পড়ুন। শুধু তোমার পুরস্কারটা সাক্ষী সাক্ষী পাওয়া যাবে? পাওয়া যাবে কি মশাই? সাক্ষী তো হাজির, ওই ওই ভাগবে। এই যে বাবু, সাক্ষী হাজির। বলো কি করতে হবে? এটাকেও বুঝিয়েছো? কথার খেলাপ হবে না। না না তালি মশাই, শুধু আমার পুরস্কারটা দিয়ে মনে রাখবো। দীপু, তুই আংটিটা দেখো। এ নাও বাবা ডাকু। ঠিক আছে, তবে বড্ড পাতলা। আরে পাতলা ফুল হতে কত, কিন্তু ফাঁস দিয়ে না, বুঝলে কিনা? দীপু, এবার তোর পালা, যা গিয়ে বাবা বলে ডাক। নয়, হ্যাঁ। তোমার তো কি বলবে? তোমার তো আর নিজের বাবা নয়। যদু মধু যে কেউ মেয়েদের শ্বশুর হতে পারে। যাও যাও, কাছে গিয়ে একবার বাবা বলে ডাকো। বাবা, আচ্ছা হেভি হচ্ছে। চলো বাবা ডাকু, এবার
কে কথা বললো? ও মামু! কোথায় গেলে গো? আমার যে বড় ভয় করছে। ও মামু! ও মামু! আমি আনন্দে গান গাইছিলাম। কে যেন আমায় খুব বকাবকি করলো। এদিক ওদিক সেদিক তাকিয়ে দেখি সে কে কোথাও নেই। এখনো তো কিছু পাসনি, তাতেই মাথাটা খারাপ হয়ে গেল। পেলে কি করবি? যত সব পাগলের গোষ্ঠী। এই যা তো যা, ঠিক আছে কি বল, চা তৈরি করে দিতে। এ কি আপনারা এখনো যাননি? কি যান বলুন তো? আপনার বাবা পুরস্কার পূরণ করে দিলাম, এই ঘোষিত পুরস্কার দেবেন না? পুরস্কার পেলে আমি চলে যাব, কিন্তু ওকে নিয়ে যাব কেন? উনি এ বাড়ির লোক, আমি বাড়ির কর্তা। বটে, নিজেকে খুব চালাক ভাবো তাই নয়? ঠিক আছে, আমিও ব্যবস্থা করছি। এই যে দাদা, আমি থানায় গিয়ে পুলিশে খবর দিয়ে এলাম, পুলিশ আসছে। পুলিশ? হ্যাঁ, থানায় খবর দিয়ে এসেছি, ইন্সপেক্টর আসছে। আসুক পুলিশ। হ্যাঁ। ঠিক এতক্ষণ একটা কাজের কাজ করেছে। আসুক পুলিশ, না হলে আমাকেই থানায় যেতে হতো। এবার আসল দোষীদের ধরিয়ে দেবো। এই মশাই, সকাল থেকে বাড়ির লোক হুজ্জুকি চালিয়ে এই আর কি হচ্ছে? ঠিক আছে, আমি একটা কিছু ব্যবস্থা করছি। আপনার বাবার নিরুদ্দেশের কথা জানিয়েছেন? 1 মাস তো হয়ে গেল। আপনার বাবার রেশন কার্ড সারেন্ডার করেছে। আইন কে ভাঙছে? আসুক পুলিশ। এই, তোর থানায় যেতে কে বলেছে? হ্যাঁ? মানে আবার কি? কোনো কাজ যদি একটু ঠিক করে করতে পারো, সব কাজে কোনো না কোনো গড়বড় বাঁধিয়ে রেখেছো। এবার দেখছি আমাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। না মানে, আচ্ছা আপনি বলুন তো, আমি এবার কি করবো? আপনারাই তো সহজে যাচ্ছেন না। আচ্ছা, আর কি করলে আপনাদের সহজে তাড়ানো যায় বলুন তো? আমাকে কি করে তাড়ানো যায় সেটা আমিই বলে দেবো। তোর মাথায় আসুক পুলিশ। আমার দাদু কি আর ফিরবে না? মা, পিসিমণি সবাই ওই দুধটা একটা দিয়ে আমার দাদু বানিয়ে তোমরা ওই দুধকে আমার দাদু বানিয়ে দিলে? না রে বাবা, আমরা কেউ ওনাকে এ বাড়ির কর্তা বলে মেনে নিতে পারিনি। জানো, ঠাম্মা আমার স্বপ্নে বলেছে, ঠাম্মা বলেছে, ওরে রূপা, ওরা সবাই ঘুমিয়ে পড়েছে, ওদের ঘুম ভাঙা হয়নি। ওরা কি করছে? আমি তো পাঁচজনা দিদি নয়, তুই ওদের জানিয়ে তো। আমার দাদু পুরো মানুষ কোথায় চলে গেছে, কি খাচ্ছে, কত কত কষ্ট পাচ্ছে, আর তোমরা মা, পিসিমণি, তোমরা আহা, বেচারি ঘুমিয়ে পড়েছে। তুই চিন্তা করিস না রূপা, তোর দাদু ঠিক ফিরে আসবে, তোর দাদু ঠিক ফিরে আসবে। বাবা, ও বাবা, তুই পারবি সবার ঘুম ভাঙাতে? ও দাদু ঠিক ফিরে আসবে, আর তখন তাকে তুই জোর করে ধরে রাখবি, কিছুতেই ছাড়বি না। তুই পারবি সবার ঘুম ভাঙাতে, বুঝলি? হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমাদের। হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমাদের। আরে লেডা লেখা, আসেন আসেন বসেন। দাদা বাবু, লেডা লেখা এসেছেন। জ্যাঠা, জ্যাঠা না পাঠা, যে ক্যান্ডিডেট ওকে বলি পাঠা। তো বাবা শ্রীধর, পরশু দিলেন তোমাকে গোটা 50-এর ফল
ফলমূল মারতেই হবে বাবা, কথা দাও বাবা। বাবা বলছেন কেন জ্যাঠা? আপনি তো আমার সাধারণত শুয়োরের বাচ্চা বলেই ডাকেন। আচ্ছা ইনি কে? আরে ডাকবো বাবা, ডাকবো। ওটা মিটে গেলে আবার ডাকবো। এখন তুমি তো আমার ঠাকুর। বুঝছি। আচ্ছা ইনি কে? ইনাকে কেমন জানি চেনা চেনা মনে হচ্ছে। আহ, কি আশ্চর্য। আচ্ছা, ওকে এত দেখার কি আছে? উনি আমার নতুন সেক্রেটারি, মিস গীতা। হ্যাঁ, মিস্টার তালুকদারের বক্সে ভোট দিলে আপনি বিশেষ বিশেষ সুবিধা পাবেন, বুঝলেন? আচ্ছা আপনার নাম কি কাকা? আচ্ছা, এবার কজন মেম্বার আছে? না, মানে কজন ভোটার আছে সেটা এনকোয়ারি করতে এসেছি। হ্যাঁ মিস গীতা, আপনি সব কিছু ভালো করে জেনে আপনার খাতায় নোট করে নিন। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মিস্টার তালুকদার, আমি একেবারে বাড়ির খবর নিয়ে নেবো, কেমন? গতি ঠিক সুবিধা বুঝছিলেন। আচ্ছা জ্যাঠা আপনি কোন দলে প্রার্থী? হ্যাঁ, আপাতত নির্দল। ভোটে জিতে গেলে শাসক দল, আর গদিতে বসলে একেবারে বিকশিত শতদল। এই নে, 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 এই গীতা ছুঁয়ে সব কপালে গীতা নিয়ে বেরিয়েছেন? আরে আরে দেখছিস না, এই একই ব্লেডে সর্বসমর্থায়। এই দেখ, কপালে মহাকালী সিঁদুর আর মাথায় মুসলমানের টুপি আর গলায় এই দেখ খ্রিস্টানি ক্রস। জানলা যেটা খাটে এই নে, 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 ধর সব এসেছেন নেড়াজাটা? কি উৎপাত দেখুন তো, আপনি পাড়ার থাকতে কিনা? শুনলাম তোমাদের বাড়িতে নাকি দুটো পাজি লোক ঢুকে গেছে, তাও আবার ফলস বেচারাম সেজে। আমার কি মনে হয় জানো শুভেন্দু, এটা গভীর একটা পলিটিক্যাল চক্রান্ত হচ্ছে। হ্যাঁ, এটা আপনার বিরুদ্ধে চক্রান্ত? তুমি বুঝতে পারছো না, যাতে আমার বিরোধী পক্ষের হাত আছে, গভীর ষড়যন্ত্র। আমার অনেক 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 ফলস ভোট চাই। কি বলছেন দেখা? উনি ঠিকই বলেছেন। আপনি ঠিক বুঝবেন না শুভেন্দু বাবু, মিস্টার তালুকদারের অবস্থাটা ঠিক কিরকম দেখছেন না? ওনার ব্যাগে গীতা আর ওই পাশেও ফলস গীতা। এখনকার দিনে ফলস ভোট ছাড়া ভোটে যেটা অসম্ভব, তাই না নারা বাবু? রাইট, ভেরি রাইট। কিন্তু আপনি কে মশাই? আপনাকে আমি চিনলাম না। আমার পরিচয় পরে দিচ্ছি, কিন্তু আমার কাছে কেনারাম আছে যে আপনার ভোট পাচ্ছে এই রাশি রাশি ফলস ভোট দেবে। আর ভেবে কি মশাই, বলুন দিয়ে ফেলেছে। আমার লোক যেমন শেখাবো ঠিক তেমনই করবে। এরকম কেনারাম তোমার কাছে আরো আছে? হ্যাঁ, আমি কিনবো। হ্যাঁ, আমার অনেক অনেক কেনারাম চাই। নেড়াজাটা, কি ফালতু বকছেন আপনি? আপনি কি পাগল বলেন নাকি? না না, তুমি বুঝতে পারছো না শুভেন্দু, এখন এই মুহূর্তে তোমার এই কেনারামকে বাবা বলে মেনে নিতে হবে। এই কেনারামই আমাকে শত শত ভোটে জেতাবে। তবে শুভেন্দু বাবু এবার আপনিও মেনে নিন। ধর্ম স্যার, আমি আছি কোথায়? দেশের নেতাও বলছে বাবা বদলা, আমি যাবো কোথায়? কোথাও যেতে হবে না, ঘাবড়াও না, আমি তোমার পেছনে আছি। এই সবই হলো যে দেশের কাজ। বাবা, তুমি দেশের কাজই করছো। নগেন, তুমি আমার অনেক অনেক কেনারাম যে তুমি ব্যবস্থা করো, ব্যবস্থা করো, ব্যবস্থা করো। আসুন মিস গীতা। ও বাবা, আমি আর কার কাছে যাবো? এই শুভেন্দু বাবু, শুভেন্দু বাবু আমার পুরস্কারটা। কি যে করি না, ভালো লাগে না। আরে নগেন যে, এখনো আছো? এই, থাকবো না মানে? পুরস্কার দেবো না? নাই বা নিলে, আমি তোমার জন্য একটা ধুতি আর গামছা কিনে রাখবো। এই পূজার সময় এসে নিয়ে নেবে। মানে দেখো না, সব ছেড়ে দিয়ে ওই ধুতি গামছা। আরে তুমি পরোপকারী মানুষ, আমি হারিয়ে গিয়েছিলাম, তুমি বাড়ি হয়ে পৌঁছে দিয়ে গেলে। তা আর কেন একটুখানা আউটি তো ঝেড়েছো? ধরুন মশাই, কত ভূত, এই ঘষি তো পুরস্কার দেবে না, আর এই তোমার পিছনে যে কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলেছি, এই তার কি হবে? এই শুভেন্দু বাবু,
বাবু এই যাও যাও বাবু 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 এই কেনারাম, বেচারাম বলো বেচারাম বাবু না না, দেখবে মজা? চলো চলো বর্ধমান। কিছুদিন আগে হচ্ছে যেমন যেমন শিখিয়েছিলে পাচ্ছ দাঁড়াও, তোমার কি করে টাইট দিতে হয় সেই ব্যবস্থা আমি করছি। টাটা নগেন টাটা বৌমা কোথায় গেলে সত্যি বলো যাবো এখন আমার কি টাইম বাবা আপনি এখানে শুনুন বাবা, এই যাবো সঙ্গে দুটো বিস্কুট বাজে কথা রাখুন। সম্পত্তি কাকে দেবেন বলে ঠিক করলেন? কেন বাড়ি, গয়নার বাক্স? এও তোমাকে তুমি আমার কত কেয়ারের বড় বউ তবে দিন। আরে দেবো দেবো আগে ভালো করে শুয়ে নেই সেটেল করে করাচ্ছি সেটেল। এখানে বসে সভা করবো সবজি আমাকে একটু করে ফাঁকি দেবে তা খবরদার, পুরো মানুষের গায়ে হাত দিও না বলছি বুড়ি। আমার বাপের গায়ে আমি হাত দেবো তাতে কার কি? এই এদিকে এসো। তুমি ঠিক করেছি কি বললেন? এর মধ্যেই শিখে গেছো? আমায় দেবেন কিনা বলুন। মা, এখানে যে দড়ি টানাটানি হচ্ছে। টাটা, বেচারা বাবু, টাটা। আমায় দেবেন কিনা চালাকি বলুন। করেছো? চলো ভেতরে। হচ্ছে তোমার। এত ঝামেলা বাড়িতে পোষাবে না। চাকর না রেখে গুপ্তচর লাগলেই পারে। সেটা কথা রাখার উপায় নেই। খোসা মেরে পেট থেকে কথা বের করে নেবে। আরে ওই হয়েছে থাকবে হই হই। থাকুন না, চলবে। এই দিদা, এই দাঁড়া দাঁড়া, এই তোকে আমি দুটো অফার দিয়েছি, তার কি হবে? রান্নাঘাট না মালদা, কোথায় যাবি বল? না না, আমি হাত পা চোখ খুলে হাইলে কোথাও যাবো না। না। আহা দুটো একসঙ্গে নয় রে রানাঘাটা ফিট হলে পা আর মালদা ফিট হলে চোখ তাও একটা চোখ কিংবা একটা পা ও বৌদি গো, আমারে বাঁচাও। আমি কোথাও যাবো বস না। বস, কোথায় যাবি বস? বস। শোন শোন মানে রাজি হয়ে যা তাছাড়া এ বাড়িতে তো তোকে কেউ জায়গা দেবে না তোর তো থাকার একটা জায়গা দরকার দেখ না আমায় কেমন এ বাড়িতে ফিট করে দিল মামু আমার জানতার লোক শোন তোকে আমার বাড়িতে ফিট করে দেবে আর তাছাড়া এই তোকে যখন ধরেছি এই যেতে তোকে হবে। এই চল চল আমার সঙ্গে চল চল, বল কোথায় যাবি বল, বল আগে বল। হ্যাঁ ছাড় কি নাম বাড়ি কোথায় আগে নগেন বাজা, বাড়ি বর্ধমান। আপনি এর কথাই বলছিলেন মিস্টার গাঙ্গুলি? আমার চোখ তুলে নিচ্ছিল দাদা বাবু। আমার চোখ তুলে আর কি নিচ্ছিল। অস্ত্রশস্ত্র আছে? বারবার দেখি তোমার ঝুলি থাকে। না স্যার। না 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 না, থানায় তোমাকে যেতেই হবে। বর্ধমান থেকে এখানে এসেছো মানুষ খুন করতে। শুধু থানায় কেন স্যার, আপনি যেখানে বলবেন আমি সেখানেই যাব। কিন্তু স্যার আমি আপনাকে ঠিক চিনে ফেলেছি স্যার। চিনতেই পারেন, এই ব্যবসা যখন করে খাচ্ছেন কোথাও না কোথাও আমাদের দেখা হয়েছে। না স্যার, আপনার মধ্যে যাকে দেখেছি সেই বীর সন্তান, যার পরনে এমনই পোশাক, বুকের ছাতি এমনই চওড়া, মাথায় টুপি, চোখে চশমা, এমনই চওড়া কপাল, বাংলা মায়ের বুক খালি করে। তার কথা বলছেন নেতাজি সুভাষচন্দ্র। সে স্থান এখনো খালি স্যার, আপনাকে সেই শূন্যস্থান পূরণ করতে হবে। পাগলামি হচ্ছে, আমি পূরণ করবো তার স্থান। আমি একজন সামান্য ইন্সপেক্টর। পরিচয় ভুলে যান স্যার, নিজেকে মনে করুন সুভাষ চন্দ্র বোস, তারপর আমি সব ঠিক করে দেব। যাবো। মহাপুরুষ নিয়ে ঠাট্টা হচ্ছে। ছেলেবেলায় কত স্বপ্ন ছিল নেতাজির মতো বীর হব। আচ্ছা বীর হয়েছি বটে। কিভাবে জীবনটা নষ্ট করছি তোমাদের মতো ছ্যাঁচড়া চোর ডাকাতদের পেছনে ছুটতে ছুটতে। আর নষ্ট হবে না স্যার, এখনো আশা আছে। না, ছেলেবেলার স্বপ্নটা বহুকাল আগে ভুলে গেছি।
স্বপ্নটাকে আবার জাগিয়ে তুলুন স্যার। যা বলেছেন বলেছেন, আর বলবেন না। কাছে গেছে স্যার। আপনি কি ভয় পাচ্ছেন? বুকে বল আনুন, অভাবে। ডেঞ্জারাস তো না, আমার কাজ আছে, আমার থানায় যেতে হবে। আমিও তো স্যার। আপনি যেদিকে যাবেন যান না, আমি অন্যদিকে যাব। ওকে, ফলো করছেন কেন? ভাবনাকে ধরে ফেলেছি স্যার। শুধু একটা চান্স দিন, আপনাকে আজাদ হিন্দ ফৌজে ফিট করে দেব। তারপর সে কদম কদম বাড়ায় যাও। প্রদীপ, লোকটা গেছে? কি ডেঞ্জারাস লোক দাদা! পুলিশ এলো যাকে ধরতে, উল্টে সেই গেল পুলিশকে ফিট করতে। শুনুন, লোকটা বাড়ি থেকে বেরিয়ে গেছে, এই ফাঁকে বুড়োটাকে বের করে দিন। না, বুড়ি না, সেটা কিছুতেই হবে না। দীপু, কি হচ্ছে কি? যাও, সরে যাও। এসবের মানে কি? তোমরা কি ওই নকল লোকটাকে এ বাড়িতে রাখতে চাও? দাদা, মেয়েদের মাথায় যদি একবার গয়নার ভূত ঢোকে, সহজে তা বেরোয় না। ওকে, পথ আটকে দাঁড়াও, আমরা বাবার ঘরে ঢুকতে দেবে না। আমরা কিন্তু চিৎকার করব। কি হচ্ছে এসব দীপু? আমার বাড়িতে এসব চলবে না। এই যে তোমরা এখানে সবাই আছো, সে আসছে, সে এক্ষুনি এসে পড়বে। বৌদি, সত্যি এই কাগজে সই করে দাও। কিসের সই? আমার বিয়ে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। বিয়ে? সই? হ্যাঁ, বিয়ে। ওগো, সেই কাকাতুয়া। বৌদি, গয়নার বাক্স রেডি করো, যৌতুক নিতে আসছে। কি বলছো, যৌতুক? হ্যাঁ, মায়ের গয়নার বাক্স। লক্ষ্মী ছাড়া বাঁদর, কোনো মাসে সংসারে একটা পয়সা দেখবার নাম নাই, আর এখন এসেছে বাক্সটি মানব। এখন আর ধমকে কি হবে? তখন জোরে জোরে বলেছিলাম কাকাতুয়ার হাত থেকে আমাকে বাঁচাও, কেউ শোনোনি। ওই যে এসে পড়লো, আমি চললাম। এই তো মিঠু, ও গো, আমাদের যাবতীয় কোথাকার এক কাকাতুয়া এসে কেড়ে নিয়ে যাবে। ও দাদা, কিছু তো একটা করো, কাকাতুয়ার ট্যাক্সিতে এসে পড়লো। ও গো, তোমার ব্যবসা, আমার উপর ভবিষ্যৎ। আমরা এতদিন তাহলে দাঁত কামড়ে এখানে পড়েছিলাম কেন? শুভেন্দু, শুভেন্দু, মিন্টুকে ইলেকট্রিক যন্ত্র এনেছে, তারা খুলে যাচ্ছে। হ্যাঁ, কি? ও বাপরে, ও যা ভেঙে ফেললো যে। না 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 না, ও বাবা গো, তুমি কোথায়? আমি আর তোমার সম্পত্তি রক্ষা করতে পারলাম না। তোমার সম্পত্তি তুমি ঠেকাও। বাবা গো, বাবা বলে ডাক, কখন থেকে বলছি বড় খোকা, কাছে আয়। ধুর, সবাই মিলে এটা আমার বাবা মানিয়ে ছাড়লো রে। আহা, নিজের যেন ইচ্ছে ছিল না। চলে যাচ্ছে। হায় হায়, সর্বস্ব নিয়ে গেল রে। গোবাসে কিছুই নেই। নমস্কার। তা আপনি যদি এই বেড়াতেই থাকে, তা আসবেন মাঝে মাঝে। তা মশাইয়ের নাম? আমার নাম বেচারাম চাটুর্যে, পিতা গয়ারাম চাটুর্যে, স্ত্রী স্নেহলতা। কি? আমার বাড়িতে ঢুকে আমাকে ধমকাও? একটা উঠবো লোক? কি? আমি উঠবো? নিজের বাড়িতে আমি উঠবো? বড় কথা, বৌমা, কোথায় গেলে তোমরা? আমি আর পথে সামলাবো। এই দেখাচ্ছি, এই তোমার বাড়ি কি আমার বাড়ি দেখাচ্ছি। বড় খোকা, কার খোকা? ওই লোকটা বেচারাম চাটুর্যে। তবে আমি কে? আমি কোথায়?
বেচারাম চ্যাটার্জি, এবারই কর্তা। ও, আপনি বেচারাম বাবু? নমস্কার, আগে আমি নগেন পাল্লাম। আমার পেশা হলো শূন্যস্থান পূরণ করা। আমি এখানে এসেছিলাম আপনার শূন্যস্থান পূরণ করতে। তা হঠাৎ নিজের সংসার, ছেলে মেয়ে সব ছেড়ে নিরুদ্দেশ হয়েছিলেন কেন? কি বললেন? নিজের সংসার, ছেলে মেয়ে? বাবুরে, এই সংসারে কেউ নিজের না। টাকা টাকা, সবাই চেনে কেবল টাকা। আমি পলে পলে অনুভব করেছি সংসারে কেউ আমায় চায় না, চাই কেবল আমার সম্পত্তি আর ওর মার গয়নার বাক্স। তো জানে না যে ও বাক্সে কিছুই নেই। কিছুই নেই? থাকবে কি করে? ওদের লেখাপড়া শেখাতে, বিয়ে দিতে আর এই বাড়িটা তৈরি করতে আমার সব টাকা প্রায় শেষ। ও বাক্সে আর কিছুই নেই, আছে কেবল কতগুলো টিনের চাকরি, সিন্ধুকও প্রায় সব ফাঁকা। আসলে এই সংসারে পুরো বাপের অবস্থাটা কেমন জানো? ওই ইংরাজি ভাষার অপষ্টমী মতো মাথার উপর সাজানো থাকে, কোনো উচ্চারণ নেই। নো পজিশন, অনলি প্রোনাউন্সিয়েশন। তা মাঝখানে ডুব দিয়েছিলেন কোথায়? একটা যাত্রা বাড়িতে বিবেকের চরিত্রে গান শোনাতে। বাবা বাবা, আমি যখন আপনার বিয়ে ঢুকে আপনার ছেলে মেয়েদের বিবেক ফেরানোর চেষ্টা করছিলাম, আপনি তখন যাত্রার আসরে আসরে বিবেকে গান করছিলেন। বাহ, ভারী সুন্দর। তা ফিরলেন কেন? পোষালো না রে ভাই, দেখো সব জায়গায় 2 নম্বরই, কোথায় এক কাজে আর এক। তার মানে ওই সংসারেও যা হাল, ওই যাত্রা দলেরও একই অবস্থা। তার মানে নিজেকে কোথাও ফিট করতে পারছেন না। তাই তো দেখলুম রে ভাই, কিন্তু আমি এখন কি করি বলো দেখি? একটা ফাঁকা স্থান আছে ভাগলপুর আশ্রমে, আপনাকে ওখানে ফিট করে দেবো। আচ্ছা, আপনি এখানে একটু বসুন, আমি সব ব্যবস্থা করে আসছি। হ্যাঁ, একটা জায়গা, নিজের একটা জায়গা, এই উঠকো শ্যাওলার মতো আর ভেসে বেড়াতে পারছি না, আর পারছি না, আর পারি না, আর পারি না। দাদু, 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 তুমি কোথায় ছিলে দাদু? আমার ছেলে, তুমি কোথায় ছিলে? তুই এসেছিস দিদি ভাই? তোমরা আমার জন্য মন খারাপ হতো দিদি ভাই? আমি তোকেই যে একটিবার দেখতে এসেছিলাম রে দিদি ভাই। তুমি জানো না দাদু, তুমি ছিলে না, জানো? এও আমার ডাক্তারের কাছে নিয়ে যান, আমার চোখ দিয়ে আবার জল পড়ছে। না না দিদি ভাই, তুমি ঠিক হয়ে যাবে দিদি ভাই, তোর চোখ একদম ঠিক হয়ে যাবে। আমি যাই, আমি যাই, আমি যাই। রূপা, আর এদিকে না, তুমি যাবে না দাদা। জানো, তুমি ছিলে না, তোমার টাকা সম্পত্তির জন্য ওই মিথ্যে লোকটিকে বাড়িতে রেখেছে। তুমি ওকে বিয়ে করে দাও দাদু। কে কাকে বিয়ে করবে দিদি ভাই? আমি কে? এরা কেউ জায়গা দেবে না রে দিদি ভাই, আমাকে তুই ছেড়ে দে। আমি যাই, আমি যাই। যাবে না, তোমরা আমার দাদুকে ডেকে নাও, আর না যদি ডাকো তাহলে তোমরা যখন বুড়ো হবে আমার কাছে তোমাদের এই দশাই হবে। দিদি ভাই, দাদু বলার রাগ নেই। না না, আমার ছেলে আর কোনোদিন যাবে না দাদু। না না দিদি ভাই, তুমি ছেড়ে আমি আর কোনোদিন কোথাও যাব না দিদি ভাই। আসো দাদু, আসো দাদু। বড় খোকা, কেমন আছিস রে? কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ। বাবা, তাহলে নিজেকে জায়গায় ফিট করে নিয়েছে না? আর কিছুই বলার নেই। আহা, আপনাকে ভারী সুন্দর দেখাচ্ছে। তাহলে বলুন, আজ কিন্তু আপনি আপনার হারানো জায়গাটা ফিরে পেলেন, তাই তো? হ্যাঁ ভাই, সারা জীবনে যা পাইনি তাই আজ পেয়েছি। এসো ভাই, তোমাকে আমি দুহাত ভরে আশীর্বাদ করছি।
আশীর্বাদ করছেন করুন। আজ এটাই আমার সবচেয়ে বড় বিরোধিতা। আর এই নিন আপনার ছোট ছেলে ভুল পথে চলে যাচ্ছিল, ওকে আপনার পায়ে ফিট করে দিলাম। আর ওর কাকাতুয়াতে অনেক আগেই থানা ফিট করে এসেছি। আর এই নিন দুটো আংটি। আর যদি কিছু জানার থাকে তাহলে থানার বড়বাবুর কাছ থেকে জেনে নেবেন। আমি আপনার পরিচয়টা কিছুটা আন্দাজ করতে পারছি। তা ভালো, কিন্তু আমার যে আর বেশিক্ষণ দাঁড়াবার মতো সময় নেই। আচ্ছা চলুন কেনারাম বাবু, আপনাকে আবার অন্য জায়গায় ফিট হতে হবে তো। আবার কথা কেন? ওই নন্দ মিস্ত্রি এই 10 মাসের শিশু। হ্যাঁ, আপনাকে রাস্তায় যেতে যেতে একটা নেকার মতো কিনে দেবো। আপনি ওই নন্দ মিস্ত্রির বইয়ের কোলে শুয়ে ডুব ডুব করে দুধ পরের জায়গা পরের জমিন ঘর বানাই আর আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাই আর আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ও আমি তো সেই ঘরের মালিক নই। আমি শ্রীধর লিপিকা অধিকারী। আমি শ্রীধর লিপিকা অধিকারী। আমি চারু নিপা দাস। আমি প্রদীপ শিল্পী দত্ত। আমি বুড়ি সিমি ব্যানার্জি। আমি রূপা আহমেদ। আমি বেচারাম চরিত্রে সোমা সাহা। বাড়ির ছোট ছেলে পিন্টু শতাব্দী দাস। বাড়ির বড় ছেলে শুভেন্দু রোনা মণ্ডল। দীপ্তি বৌদি বকুল মজুমদার। আমি স্নেহলতা চরিত্রে শ্রাবণী ব্যানার্জি। পুলিশ ইন্সপেক্টর শ্বেতা সেন। আমি কাকাতুয়া পিঙ্কি দত্ত। আমি ডক্টর চ্যাটার্জির ভূমিকায় কাকন্ত প্রধান। আমি ন্যাড়া জ্যাঠা মঞ্জুশ্রী ভট্টাচার্য। আমি কেনারামের চরিত্রে সুপ্রিয়া ঘোষাল। আমি নগেন পাজার চরিত্রে পর্ণালী ঘোষ। আমি ভৈভাগ্নে টিঙ্কু সাহা।